যারা বলছে মানসুখ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সিটিংবাজি কথা। ইমাম আবু হানিফা কখনো রফুলকে মানসুখ বলে নাই। কারণ যে দম থাকে আমার সঙ্গে যেখানে বসতে বলবে সেখানে বসে আমার সঙ্গে যে প্রমাণ করে দেয় যে রফুলের মানসুখ, যদি প্রমাণ করতে পারে এই মাইকের জীবনে মুখ লাগাবো না, আমার সামনে বসতে হবে। ওই আব্দুর রাজ্জাককে শুধু চ্যালেঞ্জ দিতে ভালোই পারে ওরা, কারণ জানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাহাস মোনাজারা করে না, ওনার প্রয়োজনই হয় না, ওনার অনেক কাজ আছে। যে বাহাস মোনাজারা করে, যার করার মানে করাতে অভ্যস্ত, তাদেরকে চ্যালেঞ্জ করো না। আমি তো রেজাল করিম আবরারকে বলেছি, রেজাল করিম আবরার কেন, ওদের 14 গোষ্ঠী যারা আছে, রেজাল করিম আবরার, লুৎফর রহমান ফরাজি, মুফতি শফি কাশেমি, শামসুদ্দোহা আশরাফি, রিজওয়ান রফিকি, এই 5 জনের মধ্যে যে কোনো একজন যখন বসতে বলবে আহলে হাদিস থেকে ইখতিলাফি মাসালা নিয়ে, আমি তখনই তাদের সঙ্গে বসে তাদের মাসালাকে যদি উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি, এই মাইকে কোনো আলোচনাই করবো না। এটা আমার অহংকার নয়। আমি সব জায়গাতে বলি এখনো বাংলাদেশে 20 দিন থাকবো, 10 দিন হয়ে গেল, 20 দিনের মধ্যে আমাকে বলুক যে কোথায় বসতে হবে, সেখানে বসতে রাজি আছি। আর আমার আলোচনা আমি করি তাদের বই থেকে, তাদেরকে আমি জবাই করে দিয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের অস্ত্র লাঠি তরোয়াল নয়, তারা লাঠি তরোয়াল দিয়ে মারামারি করতে পারে, আর আমাদের দলিল, আমাদের প্রমাণ তাদের এই বই। কি বললাম কথা বলে, তাদের বই, এটা রেজাল করিম আবরারের লেখা বই হাতে পেয়েছে, এর পোস্টমর্টেম করেছি, 10খানা ভিডিও করেছি রেজাল করিম আবরারের সিটিংবাজি। এখন পর্যন্ত একটা কথা বলেনি, 10টা ভিডিও করেছি যে চিটিংবাজি করেছে তার বইয়ে, একদম দিবা লোকের নাই মিথ্যা কথা বলেছে, হাদিসকে জাল তৈরি করেছে। আমার এই আলোচনাগুলো না হলে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। এই কয়েকদিনের মধ্যে ফেসবুকে একটা লেখার মতো হাত তার আর সাহস জোগাচ্ছে না, হাতটাও হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। না তো আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, আরে চিটিংবাজ আব্দুর রাজ্জাক বাস করে, ওকে চ্যালেঞ্জ করে লাভ কি? যে করে তার সঙ্গে বসে দেখাও না, তার সঙ্গে বসে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মানুষকে হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনার আর শাইখ মুজাফফর বিন মহসিনের পিছনে সময় সময় লেগে থাকে কেন? আবরার আপনার আর শাইখ মুজাফফর বিন মহসিনের পিছনে সময় সময় লেগে থাকে কেন? রেজাল করিম আবরার আমার আর মুজাফফর বিন মহসিনের পেছনে লেগে থাকে কেন? রেজাল করিম আবরার ভুল করে আমার পেছনে লাগতে আসবে না। শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর পেছনে তার বই নিয়ে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই বইটাকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছে। আলহামদুলিল্লাহ যতটা ভিডিও বানিয়েছে তার পাল্টা জবাব আমি দিয়েছি। 20খানাটার ভিডিওর প্রত্যেকটা জবাব দিয়েছি, তার মুখ থেকে একটা শব্দ বের হয় নাই যে আমার ভিডিওর আবার জবাব দেয়। কেন? কারণ জবাব ও কেন, ও 14 গোষ্ঠী আর পারবে না, আমার পেছনে লাগতে আসবে না। এখন দেখে নিয়েছে যে আমি যখন যাকে ধরেছি তাকে উলঙ্গ যতক্ষণ না করেছি তখন ছাড়ি নাই। হিন্দুরা যদি আমার সামনে নিয়ে এসে দেন, ইনশাল্লাহ যে কোনো বিষয়, হিন্দুদের সঙ্গে মুসলিমদের মতভেদ আছে, নিয়ে আসুক। ইসলামকে যদি সুন্দর যদি ফুটে তুলতে না পেরেছি, জিন্দেগিতে কোনোদিন আলোচনা করব না, এটা আমি গর্ব করে বলি। কারণ ইসলাম সত্য, একে বাতিলকে পূরণ করতে পারবে না, কারণ আমি সত্যের পক্ষে আছি। ভাই কিছুদিন আগে দেখেন নাই, ভারতের মুম্বাই থেকে মহেন্দ্রপাল আরিয়া ডক্টর জাকির নায়েককে 2000 সাল থেকে চ্যালেঞ্জ করে আসছিল, 2004 থেকে জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছে, জাকির নায়েক অ্যাকসেপ্ট করেনি। আমি 2 বছর আগে অ্যাকসেপ্ট করেছিলাম যে গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ না না জায়েজ। ভাই এই বিষয়ে আমার বিতর্ক দেখেন হিন্দু পণ্ডিতদের সঙ্গে, অনেকে দেখেছেন। আমি 26খানা প্রমাণ দিয়েছি হিন্দু ধর্মগ্রন্থের আলোকে যে হিন্দু ধর্মগ্রন্থে গরুর মাংস খাওয়া শুধু জায়েজই নয়, বরং কেউ যদি খায় এটা অনেক ভালো, অনেক উত্তম। কেউ যদি সুন্দর বুদ্ধিমান সুন্দর সন্তান পেতে চায়, ছেলে সন্তান পেতে চায়, বৃহদারণ্যক উপনিষদ খণ্ডিকা নম্বর 6 অধ্যায় নম্বর 4 শ্লোক সংখ্যা 18 লেখা আছে, সে যেন একটা কষি গরুকে জবাই করে তার মাংস স্বামী স্ত্রী একসঙ্গে খেয়ে যদি সেক্স করে, ফিজিক্যাল রিলেশনে যায়, তার নাকি বুদ্ধিমান সন্তান জন্মগ্রহণ করবে। এটা উপনিষদে আছে। চারক সংহিতা 2য় অধ্যায় আছে, কারো যদি বেশি খুশখুশে কাশি হয় মানে আমার হচ্ছে, কারো যদি বুদ্ধি বেশি করতে চায় তাহলে গো মাংস ভক্ষণ করতে হবে। স্পষ্ট লেখা আছে ঋগ্বেদ মন্ডল 10
শুক নাম্বার 84 মন্ত্র নাম্বার 23, 13 আর 14 লেখা আছে ভগবান ইন্দ্র সে পরিষ্কার ভাবে বলছে আমাকে গরুর মাংস নিয়ে এসে দাও, আমি এটা খাই আর মোটা হই। একাধিক আছে, আমি 26 খানা হিন্দু ধর্মগ্রন্থের শ্লোকার মন্ত্র দেখে প্রমাণ করে দিয়েছি যে হিন্দু ধর্মগ্রন্থে গোমাংস খাওয়া জায়েজ। আমার কাজ কি জানেন, আমার ডিবেটের একটু তরিকাটা আলাদা, পদ্ধতি আলাদা। মানে যখন হিন্দুদের সঙ্গে বাহাস করি তখন আমি কোরআন হাদিস নিই না, আমি হিন্দুদের বই থেকে চালিয়ে দিই। মানে তাদেরকে ভুল প্রমাণ করার জন্য কোরআন হাদিসের দরকার নেই। তারা যে বই ব্যবহার করে, রামায়ণ বলেন, মহাভারত বলেন, বেদ বলেন, উপনিষদ বলেন, তাদের যে কোনো পুরাণ শাস্ত্র বলেন, সংহিতা শাস্ত্র বলেন, তাদের ধর্মগ্রন্থদের তাদেরকে ভুল প্রমাণ করি। যেন খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে, খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করার সময় কোরআন হাদিস নিই না, তাদের বাইবেল থেকে তাদেরকে ভুল প্রমাণ করতে পারি। আর কোন মুকাল্লিদকে যদি ভুল প্রমাণ করতে হয়, আমাদের আহলে হাদিসদের বইয়ের দরকার নেই। তারা যে বই রচনা করেছে সে বই থেকে ভুল প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ, তাদের লেখা বই থেকে। এটা আমার একটা নতুন উসুল।